তো মুড়ি দিয়ে এইভাবে করে পিঠেটা বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে তো অবাক হয়ে যাবে, আর কেউ বুঝতেই পারবে না কি পিঠেটা মুড়ি দিয়ে তৈরি করানো হয়েছে। আর পিঠে হবে একেবারে নরম তুলতুলে আর একেবারে সফট, মুখে দিতেই মিশে যাবে, দুর্দান্ত লাগে খেতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুড়ি দিয়ে সুন্দর একটা পিঠা রেসিপি। আর মুড়ি দিয়ে যে এত সুন্দর পিঠে বানানো যায়, হয়তো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। বানানো যেরকম সহজ, খেতেও ভীষণ ভালো লাগে। একবার শুধু এইভাবে বানিয়ে দেখুন, ভাবতেও পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে পিঠা রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা মুড়ির পিঠেটা বানানো শুরু করি। তো দেখুন, মুড়ি দিয়ে পিঠেটা বানাবার জন্য এক বাটি নিয়েছি মুড়ি। তো মুড়িটা আমি দেখুন একদম মচমচে মুড়িটা নিয়েছি। আর হাতের কাছে যদি একটু চিমসা মুড়িটা থাকে তাহলে শুকনো খোলা একটু নাড়াচাড়া করে নেবেন, তাহলে হয়ে যাবে। আর দেখুন একটা এখানে আমি মিষ্টির জার নিয়েছি, তো এই জারের মধ্যে মুড়িটাকে দিয়ে দেব। তো যে পরিমাণে পিঠেটা বানাতে চান সে পরিমাণে কিন্তু মুড়ির পরিমাণটা নিয়ে নেবেন, কম বেশি। এবার আমি মিষ্টির ঢাকনাটা লেগে একটু মিষ্টিতে খুব সুন্দর করে গুঁড়ো করে নেব। তো খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর বাটির মধ্যে একটা ছাঁকুনি বসিয়ে দিয়েছি, একটু চালিয়ে নেব যেন মুড়ির দানা দানা ভাবটা রয়ে যাবে ছাঁকুনির মধ্যে। তো দেখুন দানা দানা ভাবটা কিন্তু ছাঁকুনির মধ্যে রয়ে গেছে, এটা ফেলে দেব। তো পিঠের জন্য ডোটা তৈরি করে নেব, তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক বাটি জল। আপনারা পিঠেটা দুধ দিয়েও তৈরি করতে পারেন। আর দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ। ভালো করে একটু জলের সাথে মিশিয়ে গরম করে নেব। তো জলটাকে আমি গরম করে নিয়েছি। আর এদিকে মুড়ির গুঁড়োগুলো আমি একটা ছোট বাটিতে মাপ করে নিয়েছি, এক বাটি। অবশ্যই একটু মাপ করে নেবেন, তাহলে সুবিধা হবে। আর এক বাটি মাপ করে দিয়ে দেবো হাফ বাটি শুকনো আতপ চালের গুঁড়ো। এটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে। এবার মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে ডো বানিয়ে নেব। তো হালকা আছে এইভাবে করে অনাবর্ত কিন্তু নাড়াচাড়ানো করতে হবে, নাহলে নিচের দিকে লেগে যাবে। আর এইভাবে করে নাড়াচাড়ানো করতে করতে দেখবেন ডোয়ে পরিণত হয়ে যাবে। তো দেখুন মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে এইভাবে করে তৈরি করে নিয়েছি। তো হয়ে গেছে, আবার নামিয়ে নেব। তো একটা থালার মধ্যে ঢেলে নেব। তো হালকা গরম থাকা অবস্থায় কিন্তু মেখে ডোটা রেডি করে নিতে হবে। তো দেখুন হাত দিয়ে এইভাবে করে একটু চটকে মেখে নিতে হবে। আর ঠান্ডা করে যদি মাখতে যান তাহলে কিন্তু ডোটা অনেকটাই শক্ত হয়ে যাবে। তো খুব ভালো করে মেখে নিয়েছি আর ডোটা রেডি করে নিয়েছি। আর মাখাতে মাখাতে একটু যদি টাইট মনে হয়, হালকা হাতের মধ্যে জল ছিটা দিয়ে মেখে ডোটা রেডি করে নেবেন, তাহলে হয়ে যাবে। তো দেখুন আমি একদম সফট করে ডোটা রেডি করে নিয়েছি। তো এবার আমি পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। তো হাফ বাটি নিয়েছি গুড়, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিব সামান্য একটু জল। নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নেব। তো নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব কিছুটা পরিমাণে কুড়ানো নারকেল। নাড়াচাড়া করে পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। তো নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নিয়েছি। তো হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে নেব। তো এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। তো এবার আমি ডোটা থেকে লেচি কেটে নেব ছোট করে। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। তো দেখুন গোল করে হাতে তালুটা দিয়ে এইভাবে করে চ্যাপটা করে নিচ্ছি। আর একটু এইভাবে করে বাটি শেপ তৈরি করে নেব। তো দেখুন এইভাবে করে বাটি শেপ তৈরি করে নিলাম। আর পুরটা যে তৈরি করেছি তো সেখান থেকে অল্প করে নিয়ে নেব।
আর মাঝখানে দেখুন এইভাবে করে বসিয়ে দিতে হবে। এবার খুব ভালো করে এইভাবে করে মুড়িয়ে নেব। এটা হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। তো দেখুন হাতের মধ্যে গোল করে নিয়েছি। এবার হাতের তালুটা দিয়ে দেখুন এইভাবে করে একটু চ্যাপ্টা করে নেব, খুব বেশি না, দেখুন অল্প করে চ্যাপ্টা করে নিলাম। আর ডিজাইনটা তৈরি করার জন্য একটা নিয়েছি আমি চামচ, চামচের উল্টো সাইডটা দিয়ে ডিজাইনটা তৈরি করব পিঠের। তো দেখুন এইভাবে করে চেপে দেব। এইভাবে করে চেপে চেপে আমি ডিজাইনটা তৈরি করে নেব। ডিজাইনটা বানানো কিন্তু ভীষণই সহজ, খুব একটা কিন্তু ঝামেলা না। তো দেখুন এইভাবে করে চেপে দিলাম। হাতে তালুটা দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নেব। তো দেখুন এইভাবে করে একটু চ্যাপটা করে নিলাম। এবার দেখুন এইভাবে করে দাগটা টেনে নেব। তো দেখুন এইভাবে করে ডিজাইনটা তৈরি করে নিলাম। আর এখানে একটা কাঠি নিয়েছি, তো কাঠিটা দিয়ে মাঝখানে এইভাবে করে একটু ফুটো করে নেব। তো দেখুন এইভাবে করে একটু ফুটো করে ডিজাইনটা তৈরি করে নিলাম। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে, কম সময়ের মধ্যে একদম ঝটপট তৈরি করানো হয়ে যায়। তো একইভাবে করে পিঠেগুলো তৈরি করে নেব। তো একইভাবে করে আমি পুরটা ভরিয়ে নিয়েছি আর এইভাবে করে গোল করে নিচ্ছি। এবার হাতের তালুটা দিয়ে একটু চ্যাপটা করে নেব। তো দেখুন হাতের তালুটা দিয়ে এইভাবে করে একটু চ্যাপটা করে নিলাম। চামচের সাইডের উল্টো সাইডটা দিয়ে এইভাবে করে চেপে দেব। তো দেখুন এইভাবে করে চেপে দিতে হবে। তো দেখুন এইভাবে করে চেপে দিয়েছি। এবার এই জায়গাটাতে একটু আমি চ্যাপটা করে নেব আঙুল দিয়ে এইভাবে করে। দেখুন এইভাবে করে চ্যাপটা করে নিলাম। এবার চামচের উল্টো সাইডটা দিয়ে দেখুন এইভাবে করে একটু দাগ টেনে নেব। তো দেখুন এইভাবে করে দাগটা টেনে নিচ্ছি। তো দেখুন এইভাবে করে দাগটা টেনে নিলাম। একটা কাঠি দিয়ে এইভাবে করে মাঝখানটা একটু ফুটো করে নেব। তো দেখুন এইভাবে করে ফুটো করে নিলাম। তো দেখুন একইভাবে করে পিঠেগুলো তৈরি করে নিয়েছি। আর এখানে একটা ঝাঁঝরা থালা নিয়েছি, তো থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নেব।
তো দেখুন সব পিঠেগুলো ঝাঁঝরা থালার মধ্যে তুলে নিয়েছি। তো এবার আমি পিঠেগুলোকে ভাপিয়ে নেব, তার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি। এবার পিঠের থালাটা বসিয়ে দেব, আর একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে 10 মিনিট জাল করে নেব, তাহলে পিঠেগুলো একেবারে রেডি হয়ে যাবে। তো পিঠেগুলোকে মিডিয়াম আঁচে 10 মিনিট ভাপিয়ে নিয়েছি, আর এর থেকে বেশি সময় লাগে না। তো এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে, আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। আর পিঠেগুলো দেখুন নরম তুলতুলে একেবারে সফট হয়ে গেছে। তো পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো পিঠেগুলো হালকা করে ঠান্ডা করে নিয়েছি। তো মুড়ি দিয়ে এইভাবে করে পিঠেটা বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে তো অবাক হয়ে যাবে, আর কেউ বুঝতেই পারবে না কি পিঠেটা মুড়ি দিয়ে তৈরি করানো হয়েছে। আর পিঠেটা দেখুন কতটা নরম তুলতুলে আর একেবারে সফট হয়েছে। এইভাবে করে বানিয়ে দেখুন, নিজেরা বানিয়ে খেলে অবাক হয়ে যাবেন, ভাবতেও পারবেন না কি মুড়ি দিয়ে পিঠে এত সুন্দর লাগে খেতে। আর পিঠে হবে একেবারে নরম তুলতুলে আর একেবারে সফট, মুখে দিতেই মিশে যাবে, দুর্দান্ত লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, অন্য পিঠে খাওয়া কিন্তু ভুলে যাবেন, এতটা মজা লাগে খেতে। তো এখন তো শীতের সময়, আর এই শীতের সময় তো বিভিন্ন রকম বাড়িতে পিঠে বানিয়ে খেয়েছেন। তো আমার মতো করে নিত্য নতুনভাবে এই মুড়ি দিয়ে পিঠেটা বাড়িতে বানিয়ে দেখবেন, এতটা খেতে ভালো লাগে, দেখবেন বাড়ির সবাই প্রশংসা করবে, আর বারবার তৈরি করার জন্য ইচ্ছেটা বাড়িয়ে যাবে। এত সুন্দর লাগে খেতে, না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে আমার মুড়ির পিঠেটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।